ওয়েলকাম টু কাঁচা লঙ্কা থার্সডে টিপস। আজকে খুব একটা ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করব যে মুগ ডালটাকে আপনারা বেশ অনেক দিনের জন্য কি করে স্টোর করতে পারেন। আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আমরা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব, এটাকে বলা হয় বাংলাতে যে একটু শুকনো খোলাতে ভেজে নেব। মুগ ডালটাকে আগে থেকে ড্রাই রোস্ট করে এরকম ভাবে স্টোর করলে আপনাদের কিন্তু দুটো উপকার হবে। এক তো মুগ ডালটা আপনারা অনেক দিনের জন্য যখন স্টোর করবেন মুগ ডালে কোনো পোকাও হবে না, বা মুগ ডালটা সাদা সাদাও হয়ে যাবে না, বা মুগ ডালের গন্ধটাও কিন্তু চলে যাবে না। আর দ্বিতীয়ত পরে যখন মুগ ডাল রান্না করবেন আপনাদের কাজের কিন্তু একটু সুবিধাই হবে, বরঞ্চ একটা স্টেপ কিন্তু একটু কমে যাবে। মুগ ডালটা কিন্তু আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অবশ্যই আমরা খেয়াল রেখেছি যাতে মুগ ডালটা পুড়ে না যায়। চলুন এবার পরের স্টেপটা দেখাই। আমি মুগ ডালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। একটা খুব ভালো কোয়ালিটির এয়ারটাইট কন্টেনার নিয়েছি, আপনারা চাইলে স্টিলের কন্টেনারও নিতে পারেন। এই এয়ারটাইট কন্টেনারে আমি ড্রাই রোস্ট করা মুগ ডালটা ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বন্ধ করে নিয়ে এটাকে আপনারা স্টোর করে রাখবেন। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা এই টিপসটা ফলো করলেন কিনা আর আপনাদের কোনো উপকার হলো কিনা। কেমন লাগলো আজকের এই টিপসটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।